এটা হচ্ছে নরমাল ডায়োড। হ্যাঁ, নরমাল ডায়োডের কাজ বিদ্যুৎকে একমুখী প্রবাহিত করে। যখন আমরা একটা বিদ্যুৎকে এদিক দিয়ে দিই শুধু ও একদিকেই যাবে, কখনো যদি ওদিক থেকে কখনো আর ফেরত আসতে পারে না। বুঝতে পারছেন যে ডায়োড মোডে আমরা মাপি না এতদিন, ডায়োড মোডে অনেক কিছু মাপি না, এই সেই ডায়োড। আচ্ছা, এবার দেখবো আমরা জেনার ডায়োড। এটা হচ্ছে জেনার ডায়োড। ঠিক আছে, জেনার ডায়োড এর একটা নির্দিষ্ট ভোল্ট আছে, 5 ভোল্টের বেশি হইলে তখন সে মানে চলতে থাকে। বুঝতে পারছেন? আমি আপনাকে সংক্ষিপ্ত একটা দেখাই। একটা সার্কিট, আমাদের একটা সার্কিট, ঠিক আছে? এই সার্কিটের মাধ্যমে আমরা একটা ব্যাটারি চার্জ করতেছি, এটা ব্যাটারি। আর এখানে আমরা একটা জেনার ডায়োড দিলাম। এটা হচ্ছে জেনার ডায়োড। ঠিক আছে, যখন আমরা কোনো সময় এখান থেকে 5 ভোল্ট দিই, 5 ভোল্টে আমাদের এই ব্যাটারিটা চার্জ হচ্ছে। ঠিক আছে, কখনো যদি আমাদের 5 ভোল্টের বেশি হয়, এই ব্যাটারি 5 ভোল্টের বেশি যদি কখনো হয়, তাহলে ব্যাটারিটা মনে করেন নষ্ট হয়ে যেতে পারে। ঠিক না? তো আমাদের আমাদের যখন চার্জার দিই, কোনো চার্জার একটু কম বেশি হইতে পারে না? কোনো সময় যদি ভোল্টেজ একটু বেশি হয়ে যায়, তাহলে তো আমাদের ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে না? এই ব্যাটারিটা এবং পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে থাকে। যখন আমরা 5 ভোল্টেজের বেশি হয় তখন কি করে, তখন যতটুকু 5 ভোল্টেজের যদি 1ও বেশি হয়, তাহলে 1 ভোল্টেজ গ্রাউন্ড দিয়ে আবার ফেরত দিয়ে দেয়। ঠিক আছে, তখন আবার এটা রিভার্সের কাজ করে, মানে গ্রাউন্ডকে আবার ফেরত দিয়ে দেয়। এই মানে জেনার ডায়োডের এই কাজ, যে যদি 5 ভোল্টের উপরে যত ভোল্টেজই হোক, ও কি করে, ও আবার গ্রাউন্ডকে দিয়ে দেয়। 5 ভোল্ট যত সময় আছে তত সময় পর্যন্ত ও আর কোনো দিক বিদ্যুৎ দেবে না, শুধু এদিকে যাইতেছে। যদি 5 ভোল্টেজের কোনো বেশি যায়, 6 ভোল্টেজ গেলে 1 ভোল্টেজ এদিকে ও দিয়ে দিতে পারে। হ্যাঁ, তার মানে কি আমাদের ওইটা সেফটি রইলো, কোনো সমস্যা হইলো না, ব্যাটারিটা নষ্ট হলো না। যে কোনো কারণবশত আমাদের ভোল্টেজটা যদি বেশি হয়, হ্যাঁ যদি বেশি হয়ে যায়, তখন কি করে, এই ডায়োডটা ওই বেশি ভোল্টেজটাকে গ্রাউন্ডকে ফেরত দিয়ে দিল। এটা হচ্ছে জেনার ডায়োডের কাজ। বুঝতে পারছেন? জেনার ডায়োডের কাজ অতিরিক্ত ভোল্টেজকে ও গ্রাউন্ডকে আবার ফেরত দিয়ে দেয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফটো ডায়োড। বুঝছেন? এটা হচ্ছে ফটো ডায়োড, ফটো ক্যাপচার করে। একটা ফোনে যখন আমরা কল করি, কল করার পরে যখন আমরা এই সেন্সরে এখানে যখন কোন একটা আলো পড়ে না, আর এই ছায়া পড়লেই তো এই ডিসপ্লের আলো মাঝে মাঝে চলে যায় না, মাঝে না, প্রত্যেকবার যদি আপনার সেন্সর ভালো থাকে তখন কি করে, এই চলে যায়। তো ফটো ডায়োডের কাজ হচ্ছে ফটো ক্যাপচার করা। বুঝতে পারছেন?